হ্যালো ফ্রেন্ডস, আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু মা বাড়ির দিনে মা গেছে দিদার বাড়িতে, সেই জন্য আজকে সারাদিন কী করছি না করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো। আর আজকে কিন্তু দুপুরে রান্নাও আমি করব, আর গরমের মধ্যে রান্না করবো সেটা ভেবে তো আমি তো পুরোপুরি সকালে অবাক আগে হয়ে তাড়াতাড়ি গেছিলাম। খেয়ে তারপর রান্নার দিকে যাব। তো এখানে সকালে মা রুটি আর বরবটি ভাজা করে গেছিলো আর জল, ব্যাস এইগুলো খেয়ে নিলাম। এবারে তবে চলে যাচ্ছি রান্না করে। তার আগে দেখো কত ঢং করছে, একটু খুন্তি টুন্তি নিয়ে একটু পোস্টও দিচ্ছিলাম। যাই হোক, আর এখানে সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ এক হাতে ভিডিও করা সম্ভব নয়, সেই কারণে আর করা হয়নি। এখানে আমি সব বলছিলাম কি রান্না হবে না হবে। এখানে পটল ভেজে রেখেছিলাম, উচ্ছে কেটে মানে পটল কেটে রেখেছি, ভাজা হবে, উচ্ছেও ভাজা হবে। আর এখানে সব মশলাও একবারে করে নিয়েছিলাম। আর এখানে ভেন্ডি তারপর ঝিঙে সব কেটে নিয়েছিলাম। আর এখানে ডিমের অমলেট হবে, কারণ মা যেহেতু ডিম সিদ্ধ খেতে খুব একটা পছন্দ করে না, মানে ডিম সিদ্ধ তরকারি, তো সেই জন্য মার জন্য হবে অমলেট। আর এখানে সেই জন্য আমি রেডি করে নিয়েছিলাম সেটা, একেবারে সব রেডি করে রান্না করবো। আর যদিও রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ওই যে একই সমস্যা, এক হাতে ভিডিও করা সম্ভব নয়। তো দেখো এবার আমি রান্না হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে এই যে ঝিঙে আলু তরকারি হয়ে গেছে পুরো আগে গরমে হালকা পাতলা। আর এখানে হচ্ছে ভেন্ডি হয়ে গেছে, আর এখানে ডিমের তরকারিও হয়ে গেছে। আর এখানে দেখতে পাবে একটু পরেই ভাজা, দু রকমের ভাজা, সেটাও কমপ্লিট করে ফেলেছে। আর ওদিকে ভাতটা হচ্ছিলো, প্রায় হয়ে এসেছিলো। হয়ে গেলেই তারপরে আমি স্নান ধান করে নেব, তারপরে পুজো। আর বলতে বলতে দেখো এখানে স্নান ধান করে চলে এসেছি। এবার হচ্ছে পুজোটা দিয়ে নেব, তারপরে আমি করবো আমার পেট পুজো, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড। তো এখানে দেখতে পাচ্ছ গোপু সোনাদের স্নান করাতে বসে পড়েছি। এদেরকে স্নান ধান করে এবার রেডি করিয়ে তারপর সব ঠাকুরকে খেতে দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ একটা গোপুকে আমি রেডি করে নিয়েছি, আর এখানে আর একটা গোপুকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। তোমরা যারা যারা আমার এরকম ভিডিওগুলো দেখতে পছন্দ করো তারা কিন্তু আমাকে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগে, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। আর এরকম আরও ভিডিও পেতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে। তো কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু গোপুদের সাজানো হয়ে গেছে, আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আর একবার আমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছিলাম। দেখো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এইবারে আমি চলে যাবো খেতে। আর খাওয়ার সময় ভিডিওটা খুব একটা করা হয়নি, কারণ বাবাকে ওখানে খেতে দেওয়া হয়েছে, তখন আর ভিডিও করিনি। আর আমি একেবারে এতটা খেতে পেয়ে গেছিলো বললামই যে একেবারে সব কিছু পাতার মধ্যে নিয়ে নিয়েছিলাম। দেখো সব কিছু একেবারে পাতার মধ্যে, ভিডিও করতে আমি ভুলে গেছিলাম। লাস্টে মনে পড়লো না ভিডিও শেষ করতে হবে, তো শেষে একটুখানি করলাম। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।